বাঙালির প্রিয় তিনটে জায়গা দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং, আর এর সাথে যোগ হয়েছে বকখালি। সন্ধ্যার পর নানা রঙের আলোতে সুসজ্জিত হয়ে ওঠে এই সমুদ্র সৈকত। কম সময়ে এবং খুব কম খরচে শান্ত স্নিগ্ধ সাদা বালির এই সমুদ্র সৈকত ঘুরে দেখা যায়। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা বকখালি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করি। বকখালিতে যাওয়ার জন্য ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, ধর্মতলা থেকে সরাসরি বাস আছে। তবে কলকাতা থেকে যারা বকখালিতে যাবেন বন্ধুরা, তাদের জন্য ট্রেন জার্নি বেস্ট। শিয়ালদাহ থেকে নামখানা লোকাল রয়েছে, 25 টাকা ভাড়া নেয়, 3 ঘন্টা সময় লাগে। এইখানে বলে রাখি বন্ধুরা, লক্ষ্মীকান্তপুরে ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়ায় অপোজিট সাইড থেকে ট্রেন এসে ক্রসিং না করা পর্যন্ত। ট্রেনের টাইম টেবিল আমার ডিসপ্লেতে দেওয়া আছে, একটু দেখে নেবেন। আর এই লক্ষ্মীকান্তপুরে প্রয়োজনীয় খাবার খেয়ে নেবেন, টয়লেট করার দরকার হলে এখানেই করে নেবেন। আর একটা প্ল্যাটফর্ম এবারে নামখানা স্টেশন আসবে, সেখানে নামবো। জাস্ট উকিলিয়াহাট থেকে ট্রেনটা ছেড়েছে। সাতটা 14 শিয়ালদা থেকে ছেড়েছিল ট্রেনটা, জাস্ট 10টা 9, এখন 10 বেজে গেছে। ট্রেনটা জাস্ট নামখানা প্ল্যাটফর্মে দাঁড়ালো। নামখানা প্ল্যাটফর্মে আজকে বেশ ভিড় হয়েছে, আজকে 15ই আগস্ট, যার জন্য প্রচুর মানুষ এসছে বকখালি ঘুরতে যাওয়ার জন্য। আমার পিছনটা জাস্ট দেখো কত মানুষ নামছে নামখানা স্টেশনে। নামখানা প্ল্যাটফর্ম থেকে জাস্ট বের হলেই আপনারা এই টোটোগুলো দেখতে পাবেন। এরা 50 টাকা ভাড়া নেয়। এখান থেকে একটু সামনে এগিয়ে এই মাঠটা পার হয়ে যদি আপনি মেন রোডে চলে আসেন, সেখানে টোটো পেয়ে যাবেন, এই বাসগুলো পেয়ে যাবেন। 30 টাকা বাসগুলো ভাড়া নেয়। আর সামনে দেখুন এই অটো দাঁড়িয়েছে, এগুলো 40 টাকা ভাড়া নেয়। সবাই আপনাকে বকখালিতে পৌঁছে দেবে। এই ব্রিজ নির্মাণের পূর্বে ভেসেলে নদী পার হতে হতো, এখন খুব সহজেই কলকাতা থেকে বকখালি যাওয়া যায়। বন্ধুরা, চলে এসেছি বকখালিতে। আর বকখালিতে এসে আমরা হোটেল সংযোগে আছি। হোটেল সংযোগটা একদম জাস্ট রাস্তার ঠিক পাশে রয়েছে। এই হোটেলের কি কি সুবিধা আছে সেটার জন্য ম্যানেজারের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো সম্পূর্ণটা। আর হোটেলে আমার রুমটা আমি পেয়েছি, নন এসি 1000 টাকার রুম দিয়েছে। আচ্ছা, সেটা ঠিক, সেই রুমটাও বা কেমন কি পরিস্থিতি আছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো এই ব্লগের মধ্যে। ঠিক আছে, চলুন রুমটার দিকে আস্তে আস্তে যাই। হোটেলের সম্মুখে দেখুন পার্কিং জোন রয়েছে, আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে রাখতে পারবেন। এবার চলুন আমার রুমটাতে আপনাদেরকে নিয়ে যাই। আর যেতে যেতে এই দেখুন এই স্ক্রিনে যে হোটেলগুলো দিয়ে দিলাম ফোন নাম্বার সহ, এই হোটেলগুলোতে ফোন করলে এরা বুকিং নেয়। আর এই হোটেলগুলো 400 থেকে এসি নন এসি অনুযায়ী দাম বাড়ে কমে, আপনারা ফোন করে হোটেলগুলোতে বুকিং করাতে পারবেন। হোটেল সংযোগে আমার রুমটা দেখুন, হ্যাঁ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বেডগুলো, পাশে একটা চেয়ার দেখতে পেলাম, টিভিটা চলছে। আর ওপরের দিকটা একটু লাইটিংয়ের কাজ করা রয়েছে। আর এটা একদম বেডের সাথে লাগানো জানলা, বাইরের দৃশ্য একটু দেখা যায় এখান থেকে। এবার বাথরুমটা দেখি বন্ধুরা। হ্যাঁ, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সমস্যা নেই, বেশ ক্লিন রয়েছে বাথরুমটা। দেখুন আপনারা পাশেই দেখুন একটা ওয়ারড্রপ দেওয়া রয়েছে, এখানে জিনিসপত্র, জামা প্যান্ট, এটা এই সমস্ত জিনিস রাখতে পারবেন। আর এই সাইডে একটা টেবিল মতো দেওয়া রয়েছে। আর পাশের এই আয়নাটা রয়েছে, এটাও আপনারা বেশ ইউজ করতে পারবেন। হোটেল সংযোগের এই ম্যানেজার দাদা রয়েছেন, এনার থেকে এখন হোটেল সংক্রান্ত সমস্ত তথ্যগুলো নিয়ে নেই। আচ্ছা দাদা, প্রথমে জিজ্ঞেস করব যে আপনার এখানে কেউ যদি ফোন করে বুকিং করে তাহলে কি বুকিং করা সম্ভব? আর এই হোটেল বুকিংয়ের অন্য কি কি প্রসেস রয়েছে? ফোনপে, গুগল পে হয়ে যাবে। আচ্ছা, সেগুলো দিয়ে হবে। অনলাইনে মেঘমাইটিতে আছে, গোয়া বিগোতে আছে। আচ্ছা, থেকে হবে। আর আমাদের সংযোগের সাইডে গেলেও হবে, ফোনপে আছে। আচ্ছা, আর কি কি সুবিধা আছে এখানে? সকালে বেডটি ফ্রি আছে। সকালে বেডটি, ওয়াইফাই ফ্রি আছে। আর সামনে দেখলাম পার্কিং ফ্রি আছে আপনাদের। আচ্ছা, পার্কিং এর জন্য এক্সট্রা কি চার্জ নেন? না,
চার্জ নেন না। আর একটা জিনিস, এখানে এখানে কি হোটেলে খাওয়ার ব্যবস্থা রয়েছে? না, আমাদের রেস্টুরেন্ট নেই। রেস্টুরেন্ট নেই না? তবে বললে কি রেস্টুরেন্টে আপনারা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন? একদম, বললে আমরা খাবার ব্যবস্থা করি। কোন পুরী বা দীঘাতে ধরুন কোনো কোনো ক্ষেত্রে রান্না করে ব্যবস্থা থাকে বা এরকম কি এখানে? সেটা অনেক বড় বড় কাস্টমার গুলো যেগুলো ধরুন আপনার 10টা 12টা রুম নিল, তারা রান্না করে খাবে, সেটা সেক্ষেত্রে একটা রান্নার ঘর একটা প্রোভাইড করা সম্ভব? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা বলুন যে আপনাদের এই হোটেলে মোটামুটি একটা রেট কেমন থাকে? এসি বা নন এসি রুমের কেমন রেট থাকে? নর্মাল টাইমগুলো আপনার এসি 1340 টাকা, আর নন এসি আপনার 884 টাকা, 996 টাকা। 884, 996, 784, 896, 784, 896। আচ্ছা আচ্ছা। আর অকেশন হলে একটু বাড়ে? আচ্ছা, কেমন বাড়ে? তখন ধরে নিন আপনার এসি 1800 টাকা, 2008 টাকা, 1680 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার 1120 টাকা, 1340 টাকা, 1232 টাকা, এরকম। আচ্ছা, এমনি নর্মাল রেট আছে 560 টাকা থেকে শুরু। 560 টাকা থেকে শুরু নন এসি। আচ্ছা, নর্মাল। আর এসি হচ্ছে আপনার 1120 টাকা থেকে শুরু। আর আচ্ছা, বড় ডরমেটরি টাইপের বেড রয়েছে? মানে ডরমেটরি আমাদের, মানে একটা ডবল বেডের রুম? আমাদের সব ডবল বেডের, সমস্ত রুম ডবল বেডের। বন্ধুরা, আমার পিছনে দেখো এই যে সেই কার্গিল সি বিচ, মানে ঢেউগুলোকে দেখো, অসম্ভব সুন্দর, একটার পর একটা ঢেউ কিভাবে আসলে পড়ছে। আগে ঠিক বিচটার মতো এই বিচটাতেও নামা যায় না। এটা বকখালির সমুদ্র সৈকত। সকাল 9টা বাজে আর অনবরত বৃষ্টি পড়ছে, তার মধ্যেই প্রচুর টুরিস্ট এসেছে সমুদ্র সৈকতে স্নান করার জন্য। দেখুন কেমন এনজয় করছেন? প্রত্যেকটা সি বিচ আমরা খুব সুন্দর ঘুরেছি, সৌভিকদা আমাদেরকে দারুণ ঘুরিয়েছে। জাস্ট বকখালি সি বিচের উপরে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো সৌভিকদাকে। আচ্ছা সৌভিকদা, এখানে কি কি জায়গা ঘোরার আছে একটু জাস্ট বলে? এই হেনরি আইল্যান্ড, বেন পিচ, কার্গিল সি বিচ, মেজারগঞ্জ, ইকো পার্ক, লালগঞ্জ, আমাদের 6টা স্পট আছে। এবারে আমাদের 4টা স্পটে 300 থেকে 350 টাকা নেই। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, মানে এই যে বকখালি পরপর সে যে সাইট সিন গুলো করতে গেলে অবশ্যই আপনাকে টোটো ধরতে হবে, কারণ অটোতে হবে না, কারণ অটো অ্যালাউ করে না সব জায়গায়। আপনার ফোন নাম্বার আমি মোবাইল স্ক্রিন আর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দায়িত্ব নিয়ে ভালোভাবে ঘোরাতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি ঠিক আছে, চলুন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সন্ধ্যার পরে সি বিচটা কেমন সেজে উঠেছে দেখুন বন্ধুরা। এখানে ড্রেস বিক্রি হচ্ছে, তার পাশে দেখুন এখানে সফট টয়েস আর বাচ্চাদের প্লাস্টিকের প্রচুর খেলনা রয়েছে। মানে এভাবে পুরো সি বিচটা নানা ধরনের নানা বিপণনী কেন্দ্র নিয়ে সেজে ওঠে। তবে এই সি বিচ থেকে আপনারা প্রচুর পরিমাণে ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন। এদিকে দেখুন এই দোকানগুলো থেকে প্রচুর কেনা বেচাও হচ্ছে, বহু মানুষ নানান জিনিস কেনার জন্য দোকানগুলোতে ভিড় করছে। দেবাদিদেব, মহাদেব, সরস্বতী, লক্ষ্মী, হনুমান, আয়না, চুড়ি, এই সমস্ত কিছু শঙ্খের জিনিস এই সমুদ্র সৈকতের উপরে থাকা এই দোকানগুলো থেকে আপনারা পেয়ে যাবেন। এর সাথে সাথে বন্ধুরা দেখুন এখানে রয়েছে হাতের শাঁখা, শঙ্খের মালা, ঘড়ি, চেন, আংটি, পেন, ব্রেসলেট, আর এইগুলো দেখুন খোপার কাঁটা রয়েছে এখানে, চুলের ক্লিপ রয়েছে এখানে। আর তার সাথে সাথে এই পাশে দেখুন ছোট ছোট মূর্তিগুলো করা রয়েছে, নানান ধরনের মূর্তি রয়েছে, পাখি থেকে শুরু করে দেবদেবী তো রয়েছে। আমি এখান থেকে 100 টাকা দিয়ে একটি সরস্বতী মূর্তি কিনেছিলাম। এই দোকানটির পাশে থাকা অপর একটি দোকানে দেখুন বন্ধুরা দেবদেবীর শঙ্খের মূর্তি তো রয়েছে, তার পাশে দেখুন বিভিন্ন ধরনের পাখির মূর্তি রয়েছে। এইগুলো সব 10 টাকা করে পিস। আর এখান থেকে আমি বেশ কিছু এই পাখির মূর্তি নিয়েছিলাম গিফট হিসেবে দেওয়ার জন্য। দেখুন খুব সুন্দর করে রং করা রয়েছে এই শঙ্খের তৈরি পাখিগুলোকে। এই যে চায়ের কাপ দেখতে পাচ্ছি, এদিকে ডিম টোস্ট এর জন্য রুটিগুলো রেডি হয়ে আছে। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম লিটন মাইতি, বোমকেশ টিফিন স্টল। আচ্ছা, একদম বকখালি সি বিচের ওপরে এই টিফিন স্টলটা রয়েছে। এখানে রোল, চাউমিন, ডিম টোস্ট, তারপরে বিরিয়ানি, তারপরে তোমার চিকেন পকোড়ার কাছ থেকে। আচ্ছা, ভাত দিনের বেলা কি আসলে কেউ ভাত পেতে পারে এখানে? একদম। কি কি মাছ পাওয়া যেতে পারে দাদা এখানে? চিংড়ি, বাগদা, গলদা, ভেটকি। আচ্ছা, যত রকমের সমুদ্রের মাছ আছে মোটামুটি চাইলে পাওয়া যেতে পারে? পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সন্ধ্যাবেলায় জাস্ট বকখালি সি বিচের উপরে আপনারা দেখুন কিভাবে মাছ কাঁকড়া সাজানো রয়েছে।
বন্ধুরা, দীঘা পুরীর মতো এই সুস্বাদু মাছের স্বাদ আপনারা নিতে পারবেন। তবে আমার একটা জিনিস মনে হয়েছে যে তুলনামূলক মনে হয় এখানে এই মাছের দাম একটু কম। আচ্ছা ঠিক আছে, একটু জাস্ট মাছ এবং মাছের দাম কেমন থাকে সেটা একটা আইডিয়া নেই এবারে। সুতীর্থ গায়েন, স্টলের নাম মা গঙ্গা ফিশ ফ্রাই স্টল। কাঁকড়া আছে, প্রথমে কাঁকড়া 100 টাকা প্লেট। আচ্ছা, সুন্দরবনের কাঁকড়া আছে। এই এই সমুদ্রের, এটা সমুদ্রের কাঁকড়া, নিচে সুন্দরবনের কাঁকড়া আছে। আচ্ছা, জ্যান্ত কাঁকড়া আছে। কাঁকড়া প্লেট 100 টাকা করে। কাঁকড়া কষা হয়, গ্রেভি হয়, মশলা কারি হয়। আর বাকি চিংড়ি হবে, এটা 100 টাকা প্লেট। ক্রাঞ্চি পকোড়া হবে, চিংড়ির পকোড়া হয়ে যাবে, তাই তো? আর এই যে চিংড়িগুলো আছে ওটা কষা হবে, ওটা 150 টাকা করে প্লেট। বাগদা হবে, টাইগার প্রনস। আর এই যে বড় সাইজের পমফ্রেট, ওটা 200 টাকা পিস আছে, 250 গ্রাম মাছ। টুনা মাছ, টুনা পিস, টুনা 200 টাকা পিস। টুনা বোনলেস কেটে ফিশ পকোড়া হবে। আচ্ছা, আর বাঁশপাতা, বাঁশপাতা 80 টাকা পিস। বাঁশপাতা নর্মাল ডিপ ফ্রাই হবে, সিঙ্গেল একটাই কাটা টেস্ট হবে ভালো মাছে। আর ইলিশ 200 টাকা পিস, 300 গ্রাম ওয়েটের মাছ। হ্যাঁ, বিগ সাইজ পমফ্রেটটা হবে 400 টাকা পিস, ওয়েট হবে 600 গ্রাম। গুড় চালি আছে, আরো অনেক রকম মাছ আছে। লোডে নর্মাল, লোডে ফ্রাই হয়। লোডে পকোড়া করে কি আছে? লোডে ওটা সাইজ অনুযায়ী লোডে হয়। এখন যে বড় সাইজটা আছে আমার কাছে, এটা 20 টাকা করে পিস। আচ্ছা, দাম কম বেশি হয়, 10, 15, 20 হয়। এবার এখান থেকে এই সুস্বাদু ও লোভনীয় মাছ ও চিংড়ির টেস্ট নিয়ে নিলাম। জাস্ট দেখো, এই পুরো এক থালা টুনা ফিশ এখান থেকে কিনলাম আমি আর আমার বন্ধুরা মিলে একসঙ্গে কিনলাম। কিনে এটা ফ্রিজের উপরে খাবো বসে বসে। আরে যা মজাদার খাওয়া হবে না! এরকম পুরো টুনা ফিশটাকে সুন্দর করে এরা ফ্রাই করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? চিংড়ি, চিংড়ি, এদিকে টুনা ফিশ আর এদিকে চিংড়ি। শেষ হয়ে যাবে। বন্ধুরা, এটা লোটে মাছের ফ্রাই। আহা হা হা হা, যা টেস্টি ছিল না! দারুণ টেস্ট ছিল। পার পিস 20 টাকা করে নিয়েছিল। সূর্যাস্তের পর সাদা রূপালী বালির এই সমুদ্র সৈকত বকখালিতে একটা সুন্দর মনোরম হাওয়া প্রবাহিত হয়, যার সাথে এই গরম গরম মাছ ভাজার সুস্বাদু টেস্ট ছিল পরম তৃপ্তিদায়ক। সমুদ্র সৈকতে বসার জন্য 10 টাকার বিনিময়ে এই চেয়ারগুলো এখানে ভাড়া পাওয়া যায়। বন্ধুরা, এই সি বিচের মধ্যে থাকা লাইটগুলো কিভাবে সুন্দর জ্বলছে দেখুন। এই একটা দোকান একরকম লাইট, ঠিক তার পাশে থাকা এই দোকানটায় দেখুন লাইট চেঞ্জ হয়ে গেছে। ভেলপুরি, চা, কফি, চাউমিন, মাছ ভাজা, এগরোল সহ সমস্ত রকমের খাবারের স্টলগুলো এ সময় আপনারা সি বিচে দেখতে পাবেন। যেমন আমার ডান পাশে আমুল আইসক্রিমের একটা দোকান রয়েছে দেখুন, বাম পাশে রয়েছে পাপড়ি চাটের দোকান। আর এই সব আলোর সাথে একটা আধার এবং আলো মিশিয়ে বেশ আলো আধারই একটা বেশ সুন্দর পরিবেশ তৈরি হয় সি বিচে এই সময়। যে লাইট গুলো জ্বলছে না, মানে অদ্ভুত একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। এক একটা দোকান এক একটা রকমের লাইটের পরিচয় রাখে এরা। মনে হচ্ছে সমুদ্র সৈকতে ঘুরছি, তার সাথে মনে হয় যেন দেওয়ালির কালী পুজোতে ঘুরতে এসেছি। এবং চন্দননগরের লাইটে চারিদিকে যেন সেজে উঠেছে সি বিচটা। দেখুন দোকানগুলো দেখুন জাস্ট, আর দোকানের নানান যে খাবার, সেটা মানুষ প্রচুর আসছে এবং এসে এই পরম তৃপ্তিতে এই খাবারগুলো তারা খাচ্ছে। এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে দেখুন। এই ভেলপুরি আর পাপড়ি চাটের দোকানে দেখুন আমার বন্ধুরা এখন খেতে ব্যস্ত। কেমন লাগছে? এই বকখালিতে মাছ বা মাংস কিনে দিলে রান্না করে দেবে এমন দোকান প্রচুর পাবেন। এমন একটি দোকান থেকে আমরা মাংস রান্না করিয়েছিলাম। জাস্ট সেই দোকানে গিয়ে একটু কথা বলবো, তাহলে আপনারা কেমন কি রেট নেয় এরা সেটাও জানতে পারবেন। দেখুন, পার কিলোতে 120 টাকা। মাংসটা আমরা দিয়ে দেবো, বাকি আপনারা আলু বা তরকারি জ্বালা গ্যাস থাকে আর বাকি মশলা দিয়ে আপনারা করে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছ বা অন্য কিছু দিলে ওটা অন্য কিছু ভাজা আমরা 100 টাকা নেই, আর আপনার ঝোল যদি হয় 120 টাকা নেই, ঝাল হলে 120 টাকা নেই, মাংস হলে 180 টাকা নেই। আচ্ছা, রান্না কমপ্লিট হয়ে গেলে সুন্দর করে এভাবে কন্টেনারে ভরে এরা দিয়ে দেয়। বর্তমানে বাঙালির অন্যতম প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন হলো এই বকখালি। এখানে আপনি কেন আসবেন? এখানে আসতে গেলে কোনো ট্রেন বুকিংয়ের ঝামেলা নেই। কম খরচে এবং কম সময়ে শান্ত স্নিগ্ধ সাদা বালির এই সমুদ্র সৈকত ভ্রমণ বিলাসী বাঙালিদের মনকে ভরিয়ে তুলেছে। চলে আসুন বকখালিতে। Lately I was feeling like I